আসসালামু আলাইকুম। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। বাড়ির কাছে যারা বোন অথবা মেয়ে বিয়ে দেয়, একটা সময় যে তারাই বিপদে পড়ে। ওই মেয়ে বা বোন তার বাবার বাড়ি এসে অশান্তি সৃষ্টি করে এবং শ্বশুরবাড়িও অশান্তি সৃষ্টি করে। আর যদি বাড়ি থেকে অনেক দূরে ৫-১০ মাইল দূরে বিয়ে হয়, তাহলে আর তারা এদিকে এসে মাতব্বরি করতে পারে না, সংসারে কোনো অশান্তি হয় না। আর মেয়ে বা বোনকে যদি বাড়ির উপর রাখে, মানে ঘর জামাই রাখে, তারা পুরো সমাজটাকেই একবার অশান্তি সৃষ্টি করে ফেলে। আমি আমার নিজেদের কথাই বলি। আমার দাদারা হচ্ছে ২ ভাই ১ বোন। ওই বোনের স্বামীর বাড়ি অশান্তির কারণে আমার দাদারা তার বোনকে বাড়ির উপর নিয়ে আসে এবং এই বাড়ির উপর রাখার কারণে আমার যে চাচতো দাদা উনি এর বিরোধিতা করে। উনি বলে যে ওয়াই তার স্বামীর কাছ থেকে ছাড়াই এনে অন্য জায়গায় বিয়ে দাও অথবা তার স্বামীর বাড়ি তারে পাঠায় দাও, বাড়ির উপর রাখতে হবে কিসের জন্যে। কিন্তু আমার দাদা, উনি তো মাতুব্বর ছিল, উনি আবার বেশি মাতবাড়ি করে উনি বাড়ির উপরই রেখে দেয়। আমার দাদির যে ছেলে, উনি এদের পরিবারের সাথে মিশে এই কাজ টাজ করে এবং এই কাজ করার কারণে মোট সম্পত্তির উপর থেকে তাকে এক্সট্রা কিছু জমি দিয়ে দেয়, তারা বাড়ি টাড়ি করে দেয়। কিন্তু এর প্রতিটা ক্ষেত্রে আমার যে চাচু দাদা উনি এর বিরোধিতা করে। উনি বলে যে ওরে দিতে হবে কিসের জন্য, আমাদের তো ছেলে মেয়ে আছে, তোরও তো ছেলে মেয়ে আছে, কেন ওরে বেশি দিতে হবে। কিন্তু আমার দাদা তার বাইরের কথা শোনে না। ওই সে ওই বাড়ি থাকে এবং কাজবাজ করে, এভাবে চলতে থাকে। পরে আমার দাদা তো মারা গেল। মারাটা গেলে ওই যে কাকা, উনি হচ্ছে এই আমাদের যে ২ দাদার ছেলে মেয়েদেরকে নিয়ে উনি একটা গ্রুপ সৃষ্টি করে। গ্রুপ সৃষ্টি করে আমাদের বংশের মধ্যেই একটা মানে দলাদলি সৃষ্টি করে দেয়। বংশের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, গ্যাঞ্জাম থাকেই, কিন্তু বাইরের একজন লোক এসে গ্যাঞ্জাম সৃষ্টি করে দেয়। সেই গ্যাঞ্জাম বহু দূর পর্যন্ত চলে যায়, এমনকি মানুষ খুন না হওয়া পর্যন্ত সেই গ্যাঞ্জাম আর মেটে না। আমার দাদির ছেলে যে কাকা, ওই কাকা আমার বাপ চাচাকের মধ্যে গ্যাঞ্জাম লাগা যায়। আমার চাচার পক্ষ নিয়ে আমার বাপের সাথে আমার চাচাকের মধ্যে গ্যাঞ্জাম লাগা যায়। আমার বাবাকে একবারে নিঃস্ব করে যুদ্ধ করে দেয়, কিচ্ছু দেয় না, বলে যে তোর অ্যাকাউন্টে টাকা আছে এটা ওটা। ওই সব ক্রিমিনালের করছিল ওই আমার ওই কাকা। ভদ্রলোক মারা গেছে, আল্লাহ ওনারে ক্ষমা করুক, কিন্তু ওনার যে কর্মগুলো আমরা কিন্তু এখনও মনে রাখছি। আমার এক ফুফুকে আমার চাচা বিয়ে দেয় গ্রামে, বংশের মধ্যে। তা আমার এক দাদা ওনাকে নিষেধ করছিল যে আনার এই গ্রামে বিয়ে দিস না, বংশের মধ্যে বিয়ে দিস না, এতে কিন্তু গ্যাঞ্জাম লাগবে। আর মুন্সি ওনার নাম ছিল। উনি নিষেধ করে যে আনার এই গ্রামে বোন বিয়ে দিস না, তা পরে বিপদে পড়বি। তা উনি আর কার কথা কিটা শোনে। উনি চিন্তা করছে যে গ্রামে বোন বিয়ে দিলে পারা আমার ক্ষমতা হবে, আমার পাওয়ার হবে। আসলে লাস্টে দেখা যাচ্ছে কি যে উনারই গ্রাম ছেড়ে চলে যাওয়া লাগলো। আমার ফুফোজান, উনরা আবার ৯ ভাই ছিল। উনার মামা বাড়ি আবার সর্দার বাড়ি। ওই সর্দারগের রক্ত, ওই গরম রক্ত শরীরে, ওই ক্ষমতা বলে ওই বংশের মধ্যেই গ্যাঞ্জামগুলো যে গেড়ে মারবি, ওরে ধরবি, এই করতে করতে লাস্ট পজিশনে আমার যে চাস্তু কাকা, ওদের হাতে উনি দুনিয়া থেকে চলে যায়। মার্ডারের পরে কেস হয় দীর্ঘ ১০-১২ বছর পরে। সেই মামলা একবারে বেকসুর খালাস হয়ে গেছে। আমার বাবা বিয়ে করছে সর্দার বাড়ি পাশের গ্রামে। আমার আর এক কাকাও বিয়ে করছে, মনু সর্দার বাড়ি বিয়ে করছে। এই যে আমার মা চাচি ২ জন, মানে আমার বাপ চাচাগেরই একটা মানুষের একটা মানে পশমের যে মূল্য, সেই মূল্য দেয় না। আর এরা যে কত নির্যাতিত হয়ে আছে, আল্লাহ মনে হয় মরার পরে এদেরকে বিনা হিসেবে জান্নাতে দিবি, কারণ যে এরা দুনিয়া থেকেই অশান্তি ভোগ করে গেছে, জাহান্নামের আগুন এরা ভোগ করে গেছে দুনিয়া থেকেই। আমার বাবা আর্মি চাকরি করত। তার ইনকামের যত টাকা, সব টাকার জমি আমার মার নামে রাখছে, ওনার নামে কিচ্ছু দেয় নেই। এবং শেষ সম্বল ছিল ওনার বাড়ির জমিটুক, যে বাড়িতে আমি আছি বর্তমানে। সে বাড়ির জমিটুকু মরার আগে আমার মা জোর করে লিখে নিয়েছে ওনার কাছ থেকে। আর নগদ ক্যাশ ক্যাপিটাল সব আমার মার কাছে। আর আমার মা চলে এলো আমার বোনের কথায়, ওই টাকা পয়সা সব আত্মসাৎ করেছে। আমারে মানে একবারে জিরো, কিচ্ছু দেই নেই, মানে একটা লবণের চামচ পর্যন্ত আমার দেয় নেই। আমার বউরে পৃথক করে দিয়েছে। আমি তো বিদেশ থাকি, আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমার বোনের কথায় আমার মা আমার বাপের উপর, তো আমার বাপের জীবনে কিচ্ছু মানেনি। আমার বাপের টাকা আমার বাপের জীবনে হজে পাঠায় নেই, উমরায় পাঠায় নেই। আমার বাপ মরার পরই আমার মা যে উমরা করে চলে আইছে, তাও আমার ভাগ্নেরে নিয়ে। উনি উনি জান্নাতে চলে যাবে, কিন্তু তার টাকা দিয়ে সে তার ভাগ্যে হজ উমরা জুটলো না। আর টাকা পয়সা জমি জমা যা আছে সব কিছু নিয়ে আমার বোনি বাড়ি যে উঠছে, সে সব সে আমার বোন আত্মসাৎ করতেছে। এরকম আর একটা ঘটনা ঘটছে। আমার আর এক চাচা, তার মাই একটা বাড়ি ভাড়া রেখে দিয়েছে, সেই আমার ওই দাদির মতো। সে স্বামীর বাড়িও যাবে না, সে সে এই বাড়ি এসে থাকে। আর ওই যে তার যে ভাই,
সেই বাইরে যুদ্ধ করে দিয়েছে, বাড়ির ভেতরে নামায় দিয়েছে, সে আলাদা জমি কিনে সে ঘর উঠে রেখেছে আমার মতো। মানে কি একটা অশান্তি! মানে যারাই যে বাড়ির উপর এসে বসে এরা পুরো সমাজটাই ধ্বংস করে ছেড়ে দেয়। আমার বোনকে বিয়ে দিয়েছিলাম হচ্ছে রুদ্রবানা, আমাদের বাড়ি থেকে বেশ অনেক দূর। ওই বিয়ে দেওয়ার সময় নগদ 45,000 টাকা, সোনা দানা ফার্নিচার টার্নিচার যাবতীয় মনে করেন আমাদের ফ্যামিলিটাকে নিঃস্ব করে আমার বোনরে বিয়ে দিছে। বিয়ে দিলি পারা তারপরে ও সেই বাড়িতে অশান্তি লাগাইছে আমার, তাও ওই মাওরে দেখতে পারতো না, গ্যাঞ্জাম গোলযোগ লেগেই থাকতো। ঠিক আছে, এই যে আমার মার ওই যে গিরিঙ্গি লাগায় মা হলো আমার বোনরে নষ্ট করছে, ওই সেই স্বামীর বাড়ি অশান্তি সৃষ্টি করছে। পরে ওর এই যে বেরিয়ার স্কুলে চাকরি দেয়, আমাদেরও টাকা দিয়ে ওই এখানে চাকরি দেয়, চাকরি দিলে পারা ও এই জায়গায় এসে বাড়ি করে, এই জায়গায় এসে বাড়ি করে। এখন আমি তো ওই সময় বুঝতে পারছিলাম যে আমার অশান্তি সৃষ্টি করবে, কিন্তু সে ঠিকই তাই করলো। ওই জায়গায় এসে আমার মারে পটাইয়ে আমার মারে ওর ফেভারে নিয়ে আমাদের সংসারটা একবারে তছনছ করে ফেলা দিয়েছে। আমার বাপের যত বিষয় সম্পত্তি টাকা পয়সা যা ছিল সবও ওর নিয়ন্ত্রণে নিয়ে চলে গেছে। ও আমারে বলে যে আমার কথা মতো চলবি, তলে হলো তোর এই বাড়ি টিকতে দেবো, নইলে টিকতে দেবো না। আমি বললাম তোর কথা মতো আমি চলবো কিসের জন্য? কিন্তু ওর কাজ কিন্তু ও করেই দিছে। ও আমি বিদেশ থাকা অবস্থায় আমার বউ পোলাপানের বাড়ির থেকে নামাই দিছে। 2 বছর আমার পরিবার, আমার বউ মেয়ে ওর বাবার বাড়ি ছিল, ওর কাজ কিন্তু করছে। যারা বাড়ির কাছে বোন এবং মেয়ে বিয়ে দেয় তারা অধিকাংশই মানে কিছুদিন পরে যে বিপদে পড়ে, এর মধ্যে কোনো ভুল নেই। অবশ্য সবার ক্ষেত্রে না, যারা মানুষ ভালো মানুষ, মানুষত্ববোধ যাদের মধ্যে আছে এবং আল্লাহর ভয় আছে তারা অশান্তি সৃষ্টি করে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যারা অমানুষ, যাদের মধ্যে মানুষত্ব জ্ঞান নাই, এরা গ্যাঞ্জাম সৃষ্টি করবে, বাইরের বাড়ি এসে ওই বাইতে গ্যাঞ্জাম লাগাবে, মায়ের সাথে মা বাপের সাথে ভাইয়ের সাথে বাইরের মধ্যে গ্যাঞ্জাম লাগাবে, ওদের কাজই এই। বাড়ির কাছে যারা বোন বা মেয়ে বিয়ে দেয় এরা হচ্ছে আস্থা গাছ বোধাই। আমি মনে করি যে দূরে 2, 4, 5, 10 মাইল দূরে বিয়ে দিতে হবে, সে যাইয়ে ওখানে যে কোনো অশান্তি সৃষ্টি করতে পারে না, যাবে কুটুমের মতো 2 দিন থেকে চলে আসবে। ঠিক আছে, আর বাড়ির কাছে অলিপাড়া ওই বোন মেয়ে বাড়ি এসে অশান্তি সৃষ্টি করবে, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সবাইকে সঠিক বুঝ দান করুক, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।